নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির মিষ্টি বা পাউরুটির গোলাপ জামুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পাউরুটির গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির যে লাল অংশগুলো রয়েছে সাইডের, সেগুলো একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর পাউরুটির এই সাইডের লাল অংশগুলো কিন্তু আমি কেটে ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছি, তারপর বাদবাকিগুলোও কেটে নিয়েছিলাম। এখন এগুলো থেকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখন আপনারা চাইলে এই পাউরুটির টুকরোগুলো মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এখানে ব্লেন্ড করছি না, আমি এইভাবেই পাউরুটির মিষ্টিটা তৈরি করব। আর এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। আর আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এখন পাউরুটির মধ্যে অল্প একটু দুধ দিয়ে পাউরুটিগুলো ভালোভাবে মেখে নেব। আর এখানে দুধটা একবারে দিয়ে দিলে কিন্তু পাউরুটির এই যে ডোটা তৈরি করব সেটা কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দেব আর ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। পাউরুটির এই ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখুন আমি ঠিক এরকম একটু নরম করে তৈরি করেছি। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর হাতের তালুতে নিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। তারপর দু হাতে তালুর মাঝে নিয়ে ভালোভাবে গোল করে নেব। আর খেয়াল রাখতে হবে এই মিষ্টিগুলোর গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। এখানে আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি, তারপর বাকি মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নিয়েছিলাম। আর মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে তেল ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন মিষ্টিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো তেলে দিয়ে দেওয়ার পর এখন মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, না হলে মিষ্টিগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এবার মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এরপর এখানে একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর চিনির শিরাটা আমি 2 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এদিকে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এরপর যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। তারপর মিষ্টিগুলো চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে 5 মিনিটের জন্য মিষ্টিগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে ভালোভাবে জাল করে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য মিষ্টিগুলো রেখে দেব। এখন ফিরে এলাম 2 ঘন্টা পর। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আপনারা দেখুন মিষ্টিগুলো চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে। এখন এই মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। আর আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।